বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, তার ছোট ভাই কোনো না কোনো পীর সাহেবের মুরিদ এবং নামাজও পড়তে চাচ্ছে না এবং শরীয়তের অনেক কিছু মানতে চাচ্ছে। তারা এতটুকু বলতেছে যে পীর ধরলেই জান্নাত যাওয়া যাবে। তো সেই বিষয়টিতে কথা বলার জন্য, এবং উনি বলেছেন, তো ভাই যেহেতু কথা শুনতেছে না, পীরের মুরিদ এবং কি নামাজও পড়ে না, তার সম্পর্ক আমি বিচ্ছেদ করতে পারবো কিনা, তার সাথে আমি সম্পর্ক চিরতরে ক্যান্সেল করতে পারবো কিনা। এর জবাব হলো, না, আপনার ভাইয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করা হারাম এবং কাবিরা গুনাহ। আল্লাহ পাক যাদের দিকে রহমত দৃষ্টি তাকাবেন না, ওদের মধ্যে একজন হলো যারা রক্তের সম্পর্কে বিচ্ছিন্ন করে। আপনার ভাই আপনার রক্তের সম্পর্ক, এতে কোনো সন্দেহ নয়। আর কবর পূজা, মাজার পূজা করে, সেটা যতটুকু আপনি বলেছেন সত্য। এখন যদি আপনার মনে করেন, আল্লাহ রহম করুক, এক হিন্দুর মায়ের পেটে 2টা সন্তান হয়েছে। একটা সন্তানকে আল্লাহ দয়া করেছেন, তাকে দিন শিক্ষা দিয়েছেন। আর একটা সন্তান এখনও বিধর্মী রয়েছে, বাপমা এখনও বিধর্মী রয়ে গেছে। তাহলে কি আপনি বাপমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন? শরীয়ত কি বলে? শরীয়ত বাপ্পার রক্তের সম্পর্ক বিচ্ছেদ করে ইসলাম অনুমতি দেয় না। তবে হ্যাঁ, আপনি বাপমার সম্পদ পাবেন না, বা আপনার সম্পদ বাপমা পাবেন না, যেহেতু একজন মুসলমান, একজন বিধর্মী। সেক্ষেত্রে আপনার ভাই যেহেতু কবর পূজায়, মাজার পূজায় লিপ্ত এবং নমাজও পড়তেছে না, যে নমাজ না পড়ে তাতে মুসলমান থাকে না, এবং যে বড় ধরনের কুফুরি করে, সে তো ইসলাম থেকে খারেজ হয়ে যায়। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণে সে আপনার বাপের সম্পদ ওয়ারিস পাবে না বটে, কিন্তু আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ধরুন আপনি, আপনার ভাই একটা ঘরে শুয়ে রয়েছেন, হঠাৎ করে আপনাদের ঘরে আগুন লেগে গেল। আপনার ভাই বিভোর ঘুম, আপনি জাগাইছেন, ধাক্কা দিচ্ছেন, শত চেষ্টা করছেন, আপনার ভাই উঠতেছে না। তাহলে কি আপনি বলেন, যাক ভাই মরে যাক গিয়ে, আমার সমস্যা কি, ভাই মরে যাক, আমি বেরিয়ে যাই? এটা কি করবেন? প্রয়োজনে বাইরে থেকে লোক ডেকে এনে, বাইকে কোলে করে হোক, কাঁধে করে হোক, চেঁচিয়া সেডি হলো, আপনাকে ঘরের বাইরে বের করবেন। তার মানে এই জন্য যে ঘরে আগুন লাগলে ঘর যখন চুন ভস্ম হয়ে যাবে, তো ভাইও চলে ভস্ম হয়ে যাবে। আমি চাই না আমার ভাই মারা যাক। দেখুন, এটি হচ্ছে দুনিয়ার আগুন। আর জানেন দুনিয়ার আগুনটার তেজস্বী কতরূপ, আর জাহান্নামের আগুনের তেজস্বী কতটুকু? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 69 গুণ তেজস্বী বেশি। সেই আগুন দিয়ে জ্বালানো হবে। সেই আগুনের মধ্যে আপনার ভাই ঝাঁপ দিচ্ছে, আপনার ভাই কবর পূজা, মাজার পূজা লিপ্ত হচ্ছে, নামাজ পড়তেছে না। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি যদি সর্বাত্মক প্রচেষ্টা করেন, এমন না যে ভাই তুমি ভাই মরে যাবে, এমন কথা বলবেন না, কোনো ডাকাইতে কথা বলবে না, ভাইকে সর্বশক্তি দিয়া নামানোর চেষ্টা করবে, ঘর থেকে বের করে ভাইকে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আজ সেই ভাই কবর পূজায়, মাজার পূজায় লিপ্ত হয়ে জাহান্নামের দিকে ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে। আপনি কি ভাইকে এমনি ছেড়ে দিবেন যে ভাই যখন এগুলা কথা শুনতেছে না, ভাইকে আমি ভাইয়ের সম্পর্কে ছেড়ে দিলাম, ভাই জাহান্নামে যাক যাক? কথা কি এরকম হবে? উত্তরটা হবে না, এরকম না। আপনি প্রচেষ্টা করতে হবে, ভাইকে যেরকম আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। জাহান্নামের আগুন হচ্ছে অনন্তকাল, যে জাহান্নামের আগুন না বাঁচবে, না ছাড়বে, যা না বাঁচবে, না ছাড়বে, না জীবন্ত থাকবে, সাথে সাথে মানে ধ্বংস করে পুরে ছাই করে দিবে, আবার চামড়া বদলাইবে। সুতরাং সেই ভাইকে আপনি ছেড়ে দিবেন? এটা হতে পারে না। সুতরাং আপনি ভাইয়ের পিছিয়ে লেগে থাকেন মৃত্যু অবধি, আপনি সর্বাত্মক প্রচেষ্টা করেন। ওই যে আগুন থেকে বাঁচানোর জন্য যেভাবে চেষ্টা করেছেন, ঠিক এইভাবে ভাইকে চেষ্টা করেন। ভাই জাহান্নামের উত্তপ্ত জ্বলন্ত আগুনে জ্বলার জন্য রাস্তায় চলে যাচ্ছে, সেদিকটা আপনি যেইভাবে পারেন, যত প্রচেষ্টা লাগে, প্রচেষ্টা আপনি অবলম্বন করেন। অবলম্বন করার পরে আল্লাহ সাহায্য যদি তাকে হেদায়েত থেকে থাকে, ফিরে আসবে। আর যদি তার তকদির হেদায়েত না থাকে, সে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি কিছু করেন নাই। যদি ওই অবস্থায় মারা যায়, তখন আপনার দোয়া করতে পারবেন না, তার জন্য ক্ষমা মাগফিরাত করতে পারবেন না। সুতরাং এই অজুহাত দিয়া ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। আপনি মৃত্যু অবধি, ভাইয়ের মৃত্যু অবধি, আপনি মৃত্যু অবধি সর্বাত্মক প্রচেষ্টা করে যান, চলে বলে কলা কৌশলে, কোরআন হাদিস দিয়া, ভালো বড় বড় আলেম বিজ্ঞান দিয়া, কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স দিয়া, যে পীর ধরা যাবে না, পীর কোনো উপকার করতে পারে না। কোরআন বলছে পৃথিবীতে, আকাশে এবং জমিনে এমন আল্লাহর এমন ফেরেশতা আছে, যাদের ফেরেশতাদের শাফায়াত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন যে আমি শাফায়াতের জন্য অনুমতি দিব যাকে, যতটুকু করার জন্য, যার জন্য নির্ধারিত করে দেবে। আল্লাহ বলছে আমি যাকে শাফায়াত করার অনুমতি দিব, সে যার জন্য যতটুক অতটুক করতে পারবে, মন থেকে এক জর্রা পরিমাণ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই বর্তমান পীর সাহেবেরা, ধর্ম ব্যবসায়ীরা, মানুষের ইমান লুটেরা,
ইমান লুটে নিচ্ছে, তারা বলছে আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এই কথাটা মিথ্যা কথা। এই ব্যাপারে সূরাতুল তওবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আখবারি রাহবার, হে ঈমানদাররা, নিশ্চয়ই তোমাদের অধিকাংশ ধর্মযাজকেরা তোমাদের সম্পদগুলা অন্যায়ভাবে বক্ষণ করে। আর অন্যায়ভাবে বক্ষণ করে করে তাতে সমস্যা নাই, কিন্তু তোমাদেরকে মানে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, সঠিক রাস্তা থেকে তোমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। তারা কিন্তু দলিল দিচ্ছে সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত যে ওলিউম মুর্শিদা, তারা কিন্তু দলিল দিচ্ছে সূরাতুল তওবার 119 নম্বর আয়াত যে তোমরা মানে সৎ লোকেদের সাথে সঙ্গ দাও, আর সৎ লোক হচ্ছে পীর সাহেব। এই কোরআনের আয়াত দিয়ে তারা মানুষকে পথভ্রষ্ট করছেন। সুতরাং এগুলা মিথ্যা, ধোঁকা ছাড়া কিছু না। এই ব্যাপারে সূরা জুমারে আল্লাহ পাক আরও সুন্দর করে ক্লিয়ার করেছে। সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে তারা হচ্ছে মিথ্যুক, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক, তারা বলছে আমরা তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুতরাং সর্বসাকুল্যে এগুলো হচ্ছে কোনো পীর। এখন যদি তারা বলে আমরা পীর মানে শিক্ষক, আপনি মনে করেন আপনার জমির, আপনার বাড়ির একটা জমিন, একটা কাগজ, একজন উকিলের কাছে গেলেন, হে করলো যে কাগজটা কি জাল। আপনি আরেকজনের কাছে গেছেন, একজন, দুইজন, প্রয়োজনে ঢাকা, চিটাগং, কোথায় আছে, কুমিল্লা, যেখানে সর্ব উচ্চুর আপনার মানের চেকিং হবে, সেখানে গিয়ে আপনি চেক করিয়া আপনার জায়গাটা দখল করার চেষ্টা করবেন, বৈধতা আপনার প্রুফ করার চেষ্টা করবেন। তাহলে আজ কোরআন হাদিসটা এমনই কি আপনার হয়ে গেল যে হুজুর কইছে, পীর সাহেব কইছে, আপনি যাচাই করলেন না। সুতরাং এগুলো হচ্ছে কিছু ধর্মযাজকেরা মানুষের পয়সাকে অন্যভাবে বক্ষণ করার জন্য পায় তারা চালাচ্ছে। সুতরাং আপনার ভাই কেন লক্ষ লক্ষ বনি আদমকে তারা গুমরাহি করছে, নিজে তো গুমরাহি হচ্ছেই, অন্যদেরকে গুমরাহি করছে। সুতরাং এই জন্য আপনি একেবারে হাল ছাড়বেন না, কখনো হাল ছাড়বেন না। আপনি যেইভাবে পারেন, যদি টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, কোরআন হাদিস দিয়ে হোক, অনেক সময় দেখা গেছে এই সমস্ত এই কবর পূজারি, মাজার পূজারি দিকে কোরআন হাদিস দিয়া দলিল দিয়ে তারা মানে না। এই জন্য আমাদের জানা আছে সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ ভারতবর্ষের একজন বিশাল বড় আলেম ছিলেন, যিনি আহলুল হাদিসের আলেম। তার সাথে বাহাস করতেন কাদিয়ানিরা, কিন্তু তিনি কোরআন হাদিস দিয়ে অনেক ক্ষেত্রে বাহাস করতেন না। কারণ তাদের সাথে কোরআন হাদিস দিয়ে বাহাস করলে চলবে না, তাদেরকে যুক্তি দিয়া মানে বাহাসে মানে হারানোর চেষ্টা করতেন। সুতরাং যখন যুক্তির প্রয়োজন তখন যুক্তি দেন, যখন কোরআন হাদিসের প্রয়োজন তখন কোরআন হাদিস দেন, যখন আলেম ওলামাদের প্রয়োজন তখন আলেম ওলামাদের পরামর্শ নেন। কিন্তু কোনো অবস্থাতেই ভাইকে এইভাবে জাহান্নামের আগুনে ছেড়ে দিয়েন না, এটা আপনার উচিত হবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আর যদি বলেন আমি বিশেষ করে এই ব্যাপারে যে কবর পূজা, মাজার পূজার ব্যাপারে কোরআন হাদিস দিয়া 2-4 ঘন্টা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা করতে পারবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে এত লম্বা বক্তব্য দিয়ে অনেকে শুনতে চায় না, তো সেক্ষেত্রে বিষয়টা আপনাদের বলছি। আপনার পীর পূজা, পীরতন্ত্রের বেড়াজলে একটি বই আছে আমাদের খলিলুর রহমান, ফজলুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করো, তার একটা বই আছে। আরও আমাদের অনেক সালাফি মানহাজের আলেমরা লিখেছেন, এই বইগুলো পড়েন। আর যদি বলেন এই ব্যাপারে একটা আলোচনা করার, তাও আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ পাক আমাদের সকলকে তাওহীদ এবং সুন্নাহ মতো চলার তৌফিক দান করুক। আল্লাহ আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখো, আমাদেরকে শিরক এবং বিদআত থেকে হেফাজত করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।